ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন লাগাতার অনশন করছে 144 ঘন্টা কিন্তু অতিক্রম করলো। 144 ঘন্টা হয়ে গেছে। তারা কিন্তু অমরণ অনশন করছে সংগ্রামী যৌথ মঞ্চের 4 জন সদস্য। কি বলা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের মতামত অবশ্যই লাগবে। চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং এখানে দেখতেই পাচ্ছেন 365 দিন, 1 বছর পূরণ হলো সেই অমরণ অনশন, 1 বছর পূরণ হলো সংগ্রামী যৌথ মঞ্চের ধর্মঘট। এবং তারা কিন্তু কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলন করছে। অনিয়মিতদের নিয়মিতকরণ করা এবং দুর্নীতিগ্রস্তভাবে ট্রান্সফার করা, এইসব বিভিন্ন রকম দাবি দেওয়া যেন ঠিকঠাক করা হয়, সেই সবের দাবি নিয়ে তারা আন্দোলন করছে। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন 144 ঘন্টা অতিক্রম অনশন মঞ্চে অসুস্থ হয়ে গেলেন হাসপাতালে এক আন্দোলনকারী। তো ফ্রেন্ডস, যারা আন্দোলন করছিলেন সেই 4 জন আন্দোলনকারী অমরণ অনশন করছিলেন, তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে গেল। কারণ 144 ঘন্টা মানে অনেকটাই। তারা কিন্তু না খাওয়া দাওয়া করে শুধু জল পান করে কিন্তু তারা এই অমরণ অনশন কিন্তু করছে। কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে হারে ডিএ পান সেই হারে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ। এই দাবিতে বিগত 1 বছর ধরে একটানা আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। এখনও চলছে অবস্থান বিক্ষোভ, আবার কখনো রাজপথে চলছে মহার্ঘ ভাতার দাবিতে মিছিল, আবার আরও বেড়েছে আন্দোলনের ঝাঁকঝাঁক, আবার কিন্তু আন্দোলনও বাড়ছে ঝাঁকঝাঁক। কি বলা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে একেবারে অমরণ অনশনের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। শহীদ মিনারের পাদদেশে চলা সেই অমরণ অনশন ইতিমধ্যে কিন্তু 144 ঘন্টা পার করে ফেলেছে। অনশনে বসেছেন 4 জন, তাদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এবং অনিরুদ্ধ ভট্টাচার্য। এবং রিপোর্টে বলছে এদিন সকাল থেকে কিন্তু তার কিটোন বডি পজিটিভ বেলার দিক থেকেই কিন্তু ক্রমেই বাড়তে থাকে শারীরিক সমস্যা। তারপরেই কিন্তু তাকে দ্রুত নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। প্রসঙ্গত, শুধু অনশন করেই থেমে থাকতে চাইছেন না সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। 29 জানুয়ারি থেকে অনশনের ডাক দেয়া হয়েছে। ইতিমধ্যে আবার আন্দোলনের পাশে দাঁড়াতে দেখা দিয়েছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনশনকারীদের পাশে দাঁড়িয়ে রাজ্যপালকে চিঠিও লিখেছেন, এমনকি হুঁশিয়ারির সুরে বলেছেন কারো যদি কিছু হয় তাহলে আগুন জ্বলবে বাংলায়। অনিরুদ্ধ বাবুর অসুস্থ হতেই চিন্তায় রয়েছেন আরও সদস্য, যারা তার সদস্যরাও কিন্তু চিন্তিত আছে। সংগ্রামী যৌথ মঞ্চের মেন যে আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, আমি নিষেধ করেছিলাম ওনাকে অনশনে বসতে। বিগত 1 বছর ধরে প্রতিদিন মঞ্চে আসেন, আন্দোলনটাকে টেনে নিয়ে যাচ্ছেন, কিন্তু রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের সঙ্গে যে বঞ্চনা হচ্ছে তিনি তার বিরুদ্ধে সোচ্চার হতে চলেছেন। অন্তত 80% অবসরপ্রাপ্ত কর্মী রয়েছেন যাদের নুন আনতে পান্তা ফুরোয়। মহার্ঘ ভাতা না পাওয়ার জন্য ওষুধের টাকা পর্যন্ত জোটে না। উনি বলেছিলেন উনি তাদের প্রতিনিধি হিসেবে অনশনে বসেছি, আমরা আটকানোর চেষ্টা করলেও পারিনি। বাড়িতে ওনার অসুস্থ স্ত্রী রয়েছেন, তা নিয়েও কিন্তু অনিরুদ্ধদা মানসিকভাবে চাপ ছিলেন। এখানেই না থেমে সরকারের এক হাত সরকারেও এক হাত নিয়েছেন তিনি। বলেন আগামী 29 তারিখ থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে ধর্মঘট, কর্মবিরতি, অনশন, মিটিং, মিছিল, ডেপুটেশন এবং কোর্টের নির্দেশ সব কিছুই পরেও কিন্তু যদি সরকার নির্বিকার থাকে তাহলে আর কি বলার থাকতে পারে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। অনিরুদ্ধ বাবু মানসিকভাবে চিন্তিত এবং হাসপাতালে ভর্তি আছে। তার জন্য একটু কৃপা করুন, কারণ একটু ঠাকুরকে ডাকুন যাতে তিনি সুস্থ হয়ে যান। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বেশি কিছু বলছি না, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ভিডিওটি আপনাদের যেসব এমপ্লয়ার গ্রুপ আছে যারা বাড়িতে বসে নিউজ দেখুন আপনারা, কারণ একজন বৃদ্ধ মানুষ, তার প্রায় 70 বছরের কাছাকাছি, তিনি এসে আন্দোলন করছেন, অমরণ অনশন করছেন, আর আপনারা বাড়িতে বসে নিউজ দেখছেন।
তো আপনারা ভিডিওটিকে শেয়ার করুন যাতে করে সকলেই জানতে পারে এই বিষয়টি, এবং আপনারা সংগ্রামী যৌথ মঞ্চে এসে পাশে এসে দাঁড়ান। 29শে জানুয়ারি আপনারা আসুন, এসে ধর্মঘট অনশন সংগ্রামী যৌথ মঞ্চের সাথে যুক্ত হন এবং একত্রিত হয়ে ডিএ আদায় করুন। কারণ এর আগে ডিএ কিন্তু মাত্র 3% ছিল, তারপরে আবার 3%, তারপরে আবার 4%, টোটাল কিন্তু এখন 10%-এ গিয়ে দাঁড়িয়েছে। শুধু এইমাত্র ধর্মঘট অনশন এবং প্রতিবাদ করার ক্ষেত্রেই কিন্তু মিলেছে। তো ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।